আর এই মুহূর্তে যে আপডেট আমাদের নজর থাকবে, এনসিপিআই তে যোগ দেওয়া 20 জনের সংসদ, সেই সংসদকে এবারে নোটিশ সুপ্রিম কোর্টের। সংসদ পদ খারিজে আর্জিতে অভিষেকের মামলায় নোটিশ প্রধান বিচারপতির বেঞ্চের। আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় রয়েছেন সরাসরি, আমি জ্যোতির্ময়ের কাছে চলে যাবো। জ্যোতির্ময়, এই 20 জন সংসদকে নোটিশ সুপ্রিম কোর্টে। দেখো, বাদল অধিবেশন শুরুর এক মাসের বেশি সময় আগে কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায় তারা স্পিকারের সঙ্গে দেখা করে এনসিপিআই গঠনের বিষয়টি তারা জানান। তারা তৃণমূল কংগ্রেসের প্রতীকে জিতে এসে পৃথক সংসদীয় দল হিসেবে আত্মপ্রকাশ করতে চান এবং স্পিকারের কাছে মান্যতার দাবি তারা করেন। ঠিক তার 7 দিনের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পিকারের সঙ্গে দেখা করেন, এই পদক্ষেপকে সম্পূর্ণভাবে চ্যালেঞ্জ করেন এবং তিনি 20টি আলাদা আলাদা চিঠি জমা দেন স্পিকারের কাছে। সেখানে তিনি দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী প্রত্যেকে সাংসদ পদ খারিজের আবেদন করেন। এবারে গত 7ই আগস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। তার অভিযোগ, বাদল অধিবেশন শেষ হতে চলল, কিন্তু এখনও পর্যন্ত স্পিকার এ বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেননি। অপর দিক থেকে সংসদ বিষয়ক মন্ত্রী তিনি এনসিপিআই নামে কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়দের মান্যতা পাওয়ার আগেই সর্বদলীয় বৈঠকে ডাকছেন। এনসিপিআই সাংসদদের আবেদনের ভিত্তিতে তাদের আলাদা বসার জায়গা বা তাদের আসন পরিবর্তন করে দেওয়া হয়েছে লোকসভায়। এমনকি তাদের লোকসভার অভ্যন্তরে বিভিন্ন আলোচনায় অংশগ্রহণের ক্ষেত্রে আলাদা সময় বরাদ্দ করা হচ্ছে। স্বাভাবিকভাবেই এই বিষয়গুলো নিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। আজ সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি স্পিকারের তরফে অ্যাপিয়ার করেন। তিনি বলেন যে স্পিকার ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই দলত্যাগ বিরোধী আইনে পদক্ষেপ করার আবেদনের ভিত্তিতে প্রক্রিয়া শুরু করেছে। 20 জন সাংসদকে স্পিকারের অফিস থেকে নোটিশ ইস্যু করা হয়েছে। স্বাভাবিকভাবেই স্পিকার একটি সাংবিধানিক পদে রয়েছেন, সুপ্রিম কোর্টের তরফে যেন কোনোভাবেই তাকে নোটিশ ইস্যু করা না হয়, এই আবেদন মেনে নিয়ে স্পিকার এবং তার পাশাপাশি সেক্রেটারি জেনারেলের উদ্দেশ্যে কোনো নোটিশ ইস্যু করা হয়নি। কিন্তু 20 জন সাংসদের বক্তব্য জানতে চেয়ে প্রধান বিচারপতির বেঞ্চ নোটিশ ইস্যু করেছে। পরবর্তী শুনানির সময় তাদের বক্তব্য আমাদের সামনে স্পষ্ট হবে। ধন্যবাদ। এই তো সবে খেলা শুরু, আর বলতে হয়নি কিছু। আইনটা আমাদের ফেভারে এতটাই ইলিগাল কাজ এই যে 20 জন মিলে করেছে, আর যেটাকে এখন ফেলে রেখে দিয়েছে স্পিকার, এটা যে কত বড় অসাংবিধানিক এটা তো এখন সবাইকার কাছে পরিষ্কার। দেখো না এবার 20 জনের কি হয়। ওই ভূপেন সেট আছে একজন, আরেকজন ওই শকুনি মামা আছে পার্লামেন্টে। এরা পার্লামেন্টটাকে তো নষ্ট করে দিচ্ছে। একজন টাকার থলে নিয়ে ঘুরছে আর একজন শকুনিগিরি করছে। স্পিকার তো ডিসকোয়ালিফিকেশন আর কমপ্লেন যেটা করেছে সেই কমপ্লেন ডিসাইড করেনি, এবং ডিসাইড না করার আগেই উনি সিট অ্যালটমেন্ট করে দিলেন ওদের আমাদের আগে। ওদের কিরণ রিজিজু ওদেরকে এনসিপিআই বলে স্বীকৃতি দিয়ে দিল। হ্যাঁ, তো সেই জন্য এবার নতুন পার্টিতে যে ফর্ম করা, এবার দেখছি আমি নোটিশে জবাব দিতে হবে, আর্গুমেন্ট করতে হবে। যত আইন জানে তত বলতে হবে, কত সব আইন জানে। সবচেয়ে বড় কথা হবে গণতন্ত্রের জয় হবে। এখন পার্লামেন্ট দিয়ে শুরু করলাম, এরপর বিধানসভায় আসবো। চিন্তা করো না, সব ঘুম ভাঙিয়ে দেবো। আর এই বিষয় নিয়ে ঠিক কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একবার শোনাবো আপনাদের। এনসিপিআই নামক একটা দল, যার কথা কোনোদিন আজ পর্যন্ত কেউ শোনেনি, সেই দলে যারা নাম লিখিয়েছে বিজেপির থেকে অর্থের বিনিময়ে এবং নিজেদের পিঠ বাঁচানোর কারণে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমরা ডিসকোয়ালিফিকেশন পিটিশন মুভ করেছি। তো আমি যদি তৃণমূল ছেড়ে এনসিপিআই চলে যাই, যেটা তারা দাবি করছে, তার মানে তারা তৃণমূলের সদস্য আর নয়। তাহলে তৃণমূলের সদস্য পদ যদি চলে যায় এমনি ডিসকোয়ালিফিকেশন হবে। আর দ্বিতীয়, তারা যখন আত্মপক্ষ সমর্থনের কথা বলছে তখন বলছে আমরা 2/3, সুতরাং আমাদের মার্জার হবে। এখানে 2/3 কি? 28 জন বা 29 জনের মধ্যে যদি 28 জন 29 জনও চলে যায় তাহলেও সেটা মার্জার নয়, যতক্ষণ না 2/3 অফ দ্য পলিটিক্যাল পার্টি ডিসাইডস টু মার্জ। কে সংবিধানের পক্ষে আর কে সংবিধানের বিরুদ্ধে সেটা মাননীয় অধ্যক্ষ প্রমাণ করবে। তিনি আমাদের আশ্বস্ত করেছেন যে আবার তিনি খুব শীঘ্রই আমাদেরকে ডাকবেন এবং আমাদের কথা তিনি ধৈর্যের সাথে শুনেছেন। আমরা আমাদের কথা রেখেছি, আমরা বলেছি এদেরকে ডিসকোয়ালিফাই করতে হবে। এবং যে সেপারেট ব্লকের কথা বলা হচ্ছে, সেপারেট ব্লক বলে কিছু হয় না। আমি তো বলবো এই এনসিপিআই যারা সাংসদের তাদের
মেম্বারশিপ বাতিল হয়ে যাক। এটা একটা অপরাধ করেছে, তার রাজনৈতিক অপরাধ, নৈতিক বোধের অপরাধ, মূল্যবোধের অপরাধ। হিম্মত যদি থাকে সে এনসিপিআই বালাদের যে তারা নির্বাচনে লড়ুক, তারা বলুক যে আমরা আমাদের এই পদ নেব না। এনসিপিআই মানে তো বিজেপির ঘর জামাই হয়ে থেকে লাভ কি রে ভাই? পদ ছেড়ে দাও সব, বাপের বেটা হলে এসব ময়দানে নির্বাচনে লড়ো, যেত দিয়ে এনসিপিআই করো। মালের লোভ, টাকার লোভ, ক্ষমতার লোভ, এই তো ব্যাপার। তাই সুপ্রিম কোর্ট যদি এই 20টাকে ঘাড় ধাক্কা দিয়ে বলে সিধা আবার ভোটে দাঁড়াও, তারপর তোমরা এমপি হবে, সব থেকে বেশি আমি খুশি হব। কারণ তার মধ্যে মুর্শিদাবাদের 3টে গাদ্দার আছে।